কিছুটা সংযোজন হয়েছে। আমরা সাংসদ, বিধায়ক বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, চেয়ারম্যান তো আমাদের কমিটিতে ছিল, সেই সঙ্গে ছিল আমাদের ব্লক প্রেসিডেন্ট আর কি, এবং শাখা সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলেন, কিন্তু সেই সঙ্গে সংযুক্ত করেছে যে পঞ্চায়েত সমিতির সভাপতিও থাকবেন এবং জেলা পরিষদে সমস্ত সদস্য থাকবেন, সভাপতি থাকবেন। এগুলোকে আমাদের সংযুক্ত করা হয়েছে। এটার জন্য আমাদেরকে আগামী 20 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে। তার আগে যে কাজটা হওয়া দরকার, পার্টি দুটো পদ আবারও নিয়োগ করতে যাচ্ছেন আর কি। একটা হচ্ছে BLA 1 আর একটা হচ্ছে BLA 2। এটা পার্টির পদ, কোনো প্রশাসনিক পদ নয়। যে পদটা আমাদেরকে আগামী কালকের মধ্যেই আমাদেরকে এই নামটা রাজ্যে পাঠাতে হবে, যার জন্য আরো সবাইকে ডাকা হয়েছে যে সকলে আমরা উপস্থিত হই। আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম এই BLA 1 এর জন্য 5 জনের নাম চেয়েছি। আমরা এই 5 জনের নাম আমরা নিজেরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই নামগুলোকে পাঠাবো, সেটা আমরা পাশাপাশি BLA 1 নিযুক্ত করবেন আমাদের রাজ্য নেতৃত্ব। এবার রাজ্য নেতৃত্ব BLA 1 করার পরে এবার যেটা BLA 2 যেটা বুথ স্তরের কাজ হবে, সেটা এখন BLA 1 সেই কাজটা করবেন এবং সেটা সংশ্লিষ্ট বিধায়ক ব্লক সভাপতিকে সঙ্গে নিয়েই করবেন, অঞ্চল সভাপতি। তো আজকে আমাদের যে মূল বিষয়, যে আপনারা গতকালকে মিটিংয়ে যেটা আপনারা শুনেছেন, এভাবে অন্যান্য রাজ্যে, সে দিল্লি হোক, সে হরিয়ানা হোক, সে মহারাষ্ট্র হোক, সে গুজরাট হোক, যে এই 3টে রাজ্যে যে ভোট হয়েছে এবং ভোটের যে ফলাফল এবং এই ফলাফল দেখে যেভাবে পার্টি সংশ্লিষ্ট পার্টিরা তারা জেনেছেন, দেখেছেন যে এখানে অনেক ভোটার রয়েছে। আমরা 27 তারিখ জানতে পারলাম কি, আমরা সেই মিটিংয়ে আমাদের নেত্রী আমাদের সকলের সামনে কিন্তু মাইকে তিনি নাম বলেছিলেন একজনের, তিনি আমাদের রাজ্যসভার সদস্য। তিনি দিদিকে বিষয়টা গোচরে দিয়েছেন যে এরকম একটা কাজ ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, যে ভুয়া ভোটারের মধ্যে দিয়ে আর কি এই বাংলায় এই বিজেপি সরকার, বিজেপি পার্টি সেটা কাজটা করার প্রয়াস করছে। কাজে এই যে ভুয়া ভোটার নাম ঢুকিয়ে দেওয়া, আপনারা কালকে আরো শুনেছেন যে মহারাষ্ট্রে দিল্লিতে 4 বছরে প্রায় 4 লক্ষ ভোটার যুক্ত হয়েছে। আবার ঠিক 5ম বছরে এসে দেখা গেল 6-7 মাসের মধ্যে আপনার 4 লক্ষ 12,000 ভোটার অ্যাড হয়ে গেল। 4 লক্ষ প্রায় 4 লক্ষ ভোটার অ্যাড হয়েছে। আপনার 6-7 মাসের মধ্যে 4,12,000 ভোটার অ্যাড হয়েছে। তো এটা নিশ্চিতভাবে কোথাও একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র শিকার সেখানকার পার্টি হয়েছে, দিল্লি পার্টি, ঠিক তেমনটা হরিয়ানাতে হয়েছে, মহারাষ্ট্র হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমাদের যারা বুথ সভাপতি আছেন এবং যারা BLA আছেন বা অঞ্চল প্রেসিডেন্ট আছেন, তিনার নেতৃত্বে আবার তার উপরে যে আমাদের বিধায়ক ব্লক সভাপতি আছেন, তিনাদের যখন পরামর্শ নিয়ে আর কি প্রতিটি বুথের বাড়ি বাড়ি এই ভোটার লিস্ট হাতে রেখে আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে যে ভোটার লিস্টের নাম প্রিন্ট আছে সেই প্রিন্টগুলোকে দেখে নিতে হবে। এবার যদি কোনো নতুন ভোটার নাম লেখা থাকে তাহলে তার বৈধতাটা কিভাবে হয়েছে সেটাও জানা দরকার। কারণ ভুয়া ভোটার থাকলে পরে আমরা বুঝতে পারবো আর কি এসব দিক দেখে
বা হয়তো কেউ মারা গিয়েছে, তার নামটা এখনো চলছে, বা কোনো হয়তো মেয়ের বিয়ে হয়ে সে আর একটা ব্লকে বা বিধানসভায় বা অন্য রাজ্যে চলে গেছে, তারও নাম ঢুকে গেছে। তো এই সবগুলোকে আমাদেরকে একবারে স্টুডেন্টটা খুব ভালোভাবে করা দরকার। এবং যে স্টুডেন্টটা আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন এই কাজটা 12 মাস চলতে থাকবে। কাজে এই 12 মাসের মধ্যে আমাদেরকে একটা কিছু দিন, সপ্তাহে হয় 15 দিনে হয়, ঠিক করে নিতে হবে। প্রথম দিকে তো আমাদেরকে এই কাজটা সম্পন্ন করতেই হবে, প্রথম দিকে একটা না, কিন্তু পরবর্তীতে আমাদেরকে আমরা নিজেরা নিশ্চয়ই আমাদের বিধায়কের নেতৃত্বে আলাপ আলোচনার মধ্যে সে ডেটগুলো আমাদেরকে করে দেওয়া হবে। তো যাই হোক, আজকে যে বিষয়, সেই সঙ্গে আরো যে কথাগুলো বলেছেন সেটাও আমরা অবগত হয়েছি, কিভাবে আমাদের বাংলাকে কেন্দ্রীয় সরকার যে পিছিয়ে রাখা বা বঞ্চনার মধ্যে রাখা, সেটা আপনারা বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এক্ষুনি একটু আগেই আমাদের লালগোলা ব্লকের ব্লক সভাপতি বলছিলেন যে সমস্ত আমাদের প্রতিটি ব্লকের যে সমস্ত হ্যান্ডিক্যাপদের যে আপনার ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেটা আমরা দিতে পারছি না, বা আমাদের ডিএম সাহেবও অর্ডার করতে পারছি না, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট থাকে স্কিমটা। তো সেই স্কিম এটা কেন্দ্রীয় সরকার যতক্ষণ না তার নির্দেশ দিচ্ছে তার ততক্ষণ পর্যন্ত হচ্ছে না। যদিও এর মধ্যে যদি দেখা যায় যে কিছু ইমার্জেন্সি রয়েছে, তাহলে আমরা প্রতিটি ব্লক থেকে কিছু নাম আমরা নিতে পারি, যেটা এমপি ল্যাবের মধ্যে দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। বাট ওই দিক থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার অনুমোদন না আসলে কিন্তু সেটা আমরা ডিসকাস করতে আমাদের বিডিও সাহেব পাচ্ছেন না, যেহেতু এটা ডিএম সাহেবের হেডে আর বিডিও সাহেবের তত্ত্বাবধানে মানে ম্যাটেরিয়ালটা রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের যখনই এই ভোটার লিস্ট স্ক্রুটিনি হবে বাড়ি বাড়ি যাওয়ার, সেই সময় কিন্তু বাড়ি বাড়ি আমাদেরকে এই বিষয়গুলো, এই বঞ্চনার বিষয়টা কিন্তু তুলে ধরতে হবে। রাজ্য সরকার একদিকে যেমন নিজস্ব রাজকোষ থেকে সে আবাসের টাকায় হোক বা আমাদের 100 দিনের কাজেরই হোক বা আমাদের লক্ষ্মী ভান্ডারই হোক, সবটাই কিন্তু নিজের বাইরে থেকে করছে। তো এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরাটা আমাদের সকলের দায়িত্ব। আমার সামনে জেলা পরিষদের সদস্য রয়েছেন, তিনাদেরকে বলবো কিনা আমরা জেলা পরিষদের সদস্য হয়েছি, কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতি অঞ্চল পঞ্চায়েত আছে না, আপনারাও দায়িত্ব নেবেন পঞ্চায়েত সমিতিকে জলবায়ু বাড়ি বাড়ি বা আপনারা প্রোগ্রাম করলে আমাকে ডাকবেন। আমরা সকলের সম্মিলিত প্রয়াসে একটা ভালো টিম তৈরি হয়, আর ভালো একটা টিম থাকতে গেলে ফলাফলটাও ভালো হয়ে যায়। বাকি বিষয়টা আমাদের মন্ত্রী সাহেব, আমাদের বিধায়ক সাহেব তারা বলবেন। আর 5টা নাম আমরা আলাপ আলোচনার মধ্যে 3টা হয়, 5টা হয়, আমাদের ম্যাক্সিমাম 5টা সম্ভব আজকে আমরা ঠিক করে আমরা আজকের মধ্যে হয় বা কালকে 5টার মধ্যে হয় আমরা পৌঁছে দেবো। আমার পরিশেষে একটা বিষয় আপনাদেরকে বলার আছে, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। আমাদের মন্ত্রী সাহেব বরাবরই আমাকে বলেন মিটিং ডাকতে গেলে মিটিংটা যেন টাইমে শুরু হয়। যদিও আমার 2-1 লেট হয়েছে, আমি বাড়ি থেকে অনেক ভিজিটার্স থাকেন, তাদের কাছ থেকে বেরিয়ে আসতে দেরি হয়, কিন্তু আমি পাংচুয়ালিটি রাখার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে আগামী দিন আজকের জন্য আমরা কোনো করছি না, কিন্তু খুব স্ট্রিক্টলি আপনাদেরকে বলা হচ্ছে যে যারা নেই তিনাদের উদ্দেশ্য বলা হচ্ছে মিটিংটাকে গুরুত্ব দেবেন এবং মিটিং এর টাইমে আপনারা সেই টাইমটাকে গুরুত্ব দেবেন, কারণ অনেকে অনেক কিছু কাজ নিয়ে থাকেন। এই সময় তো আমাদের মায়ের রমজান চলছে, অনেকে অনেক জায়গায় ইফতারের প্রোগ্রাম রেখেছেন, আরও অনেকে কোনো লোককে ডেকে রেখেছে। কাজে সময়ের মধ্যে মিটিংটা চালু হলে আমরা ঠিক সময়ের মধ্যে আবার মিটিংটাকে সম্পন্ন করতে পারা যাবে। কাজে আগামী দিনের জন্য আপনাদেরকে সকলকে
শপথ করে দেওয়ার সঙ্গে কিন্তু বলা হচ্ছে কি সময় মতো আপনারা মিটিংয়ে আসবেন, আমি এই আশা আহ্বান করছি। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমার একটা কথা দুঃখিত বলার যে প্রয়োজন ছিল। আজকের এই মিটিংয়ে উপস্থিত আমাদের সম্মানীয় মন্ত্রী সহ বিধায়ক, আমাদের পৌরপিতা ব্লক সভাপতি, আমাদের ডিস্ট্রিক্ট শাখা সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যা ছাড়া আরও নেতৃত্ব রয়েছে, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং যে আপনারা